আর পাশে একটা খেজুর বাগান আছে। এই খেজুর বাগানে বসেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস্তা করতেছে। মসজিদে আলী পাহাড় আর হচ্ছে হাইওয়ে দুইটার পাশে সুন্দর একটা এটাই হচ্ছে সেই বুড়ির বাড়ি যে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়তে যাওয়ার রাস্তায় কাটা ফেলে। এটা বুড়ির বাড়ি আর এখানে রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি মক্কার পেঙ্গুইন স্কয়ারে, যা বাঙালিদের কাছে কবুতর চত্বর নামে পরিচিত। আর আজকে আমি যাব তায়েফ ভ্রমণে। তায়েফ যা ফুলের শহর নামে পরিচিত। এই শহরটি মক্কার কাছে অবস্থিত। শহরটি তার আবহাওয়া ও ফুলের বাগানের জন্য বিখ্যাত। সৌদির সব এলাকাতে প্রচণ্ড গরম থাকলেও তায়েফ তার ব্যতিক্রম। আজ তার ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। তায়েফ শহর হচ্ছে মুসলমানদের জন্য একটা আবেগের জায়গা, আবেগের স্থান। এই শহরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য যাওয়ার পরে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, সেগুলো তুলে ধরার চেষ্টা করবো একে একে ইনশাআল্লাহ। আসলে ভিডিও শুরু করা যাক। তাইফে এসে প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিলাম। এই মুহূর্তে আমি আছি তায়েফ শহরের মসজিদে আদ্দাস। মসজিদ আদ্দাস হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খেদমতদার। আর পাশে একটা খেজুর বাগান আছে। এই খেজুর বাগানে বসেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস্তা করতেন, খেজুর খেতেন। এটাই হচ্ছে সেই মসজিদে আদ্দাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতদারের মসজিদ। মসজিদে আদ্দাসের পাশেই হচ্ছে মসজিদে আলী। এটাই হচ্ছে মসজিদে আলী। এরকম পাহাড় আর হচ্ছে হাইওয়ে দুইটার পাশে সুন্দর একটা নিদর্শন মসজিদে আলী। এটাই হচ্ছে সেই বুড়ির বাড়ি যে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়তে যাওয়ার রাস্তায় কাটা ফেলে রাখত। পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে বলা যায়, বাট হচ্ছে কিছু নিদর্শন এখনও রয়ে গেছে চিহ্ন হিসেবে। আর এর পাশেই বড় বড় দালান কোঠা। আর আমি এই মুহূর্তে আছি বুড়ির বাড়ির একদম ভেতরে। আর এরপরেই যাব রাসূলুল্লাহ মসজিদে, যে মসজিদে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে যেতেন। আর এই বুড়ি হচ্ছে রাস্তায় যাওয়ার পথে কাটা বিছায় রাখতো। এই হচ্ছে বুড়ির বাড়ির পুরা নিদর্শন। আর এটাই হচ্ছে মসজিদে রাসূল, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে আসতেন। আর বুড়ি আসার পথে রাস্তায় কাটা বিছায় রাখতো। ওই উপরে হচ্ছে বুড়ির বাড়ি আর এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। এইখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে আসতেন। আর আসার মাঝপথেই বুড়ি কাটা বিছায় রাখতেন। আমি যদি এক ফ্রেমে দেখাইতে চাই তাহলে হচ্ছে এটা বুড়ির বাড়ি আর এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে আসতেন। মাঝখানে রাস্তায় হচ্ছে কাটা বিছায় রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন নামাজে যেতে না পারে, নামাজে যেতে যেন বিঘ্ন ঘটে।